সবার ব্যবহারই মনে থাকবো। আমাকে যার লাগে না তার কথা আমার মাথায়ও থাকে না। এখন আর কেউ চলে গেলে কষ্ট লাগে না। এইমাত্র স্ক্রিনের যে ভাইরাল টিকটক ভিডিওগুলো দেখতে পারলেন, এই ভিডিওগুলোর ভয়েসগুলো কিন্তু অনেকটাই চিকন, অনেকটাই স্মুথ। আর এই ভয়েসগুলোই কিন্তু টিকটকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ভাইরাল হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখিয়ে দিব কিভাবে আপনাদের টিকটক ভিডিওর ভয়েসটাকে আপনারা চিকন এবং স্মুথ করবেন। তার আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল দেখে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, যেটি আপনার প্রতিনিয়ত অনেক কাজ দিবে। তো সেই কাজটা করার জন্য ইসেনটাকে ফলো করুন। তো প্রথমে চলে যাব অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা ভয়েসটা এডিটিং করব। তো আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো প্রথমে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টকে ট্যাপ করে দিবেন। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তারপর এখান থেকে আপনাদের যে ভিডিওটা করা আছে টিকটকের জন্য, তো সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ভয়েসটা দিয়ে দিবেন। ভিডিওটার যে ভয়েসটা আপনি দিতে চান, এখানে যে কথাটা বলছেন সেই ভয়েসটা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ভয়েসটা দিয়ে দেবো। তো এখানে দেখতে পারবেন অ্যাড ভয়েস। তো এখানে ট্যাপ করে দেবো। এখান থেকে আপনারা ওপেন করে দিবেন। তো রেকর্ডিং অপশনটা ওপেন করে দিবেন। এখান থেকে ভয়েসটা দিলে কিন্তু অনেকটাই ভালো হয়, অনেকটাই ক্লিয়ার হয়। তো এখান থেকে আপনারা ভয়েসটা দিয়ে দিবেন। তো সিমভাবে আমি দিয়ে নিতেছি, আলহামদুলিল্লাহ আমি ধন্য, ইসলাম ফ্যামিলিতে আমার জন্ম। তো এখান থেকে আমি ভয়েসটা দিয়ে দিলাম। তারপর ভয়েসটা দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ভয়েসটা একটু আমি আপনাদেরকে একটু শোনাই। তারপর ফাইনালি এডিটিংয়ের পরে কীরকম হয়, তারপর ফাইনালি আপনাদেরকে একটু শোনাবো। তো প্রথমে একটু আপনাদেরকে একটু শোনাই, প্লে করে। আলহামদুলিল্লাহ আমি ধন্য, ইসলাম ফ্যামিলিতে আমার জন্ম, আমার সবটুকু ভালোবাসা শুধু আমার মা বাবার জন্য। তো আপনারা শুনতেই তো পারলেন, এখন কিন্তু কণ্ঠটা বেশি একটা ভালো লাগে না, মোটা মোটা, আর শুনতে কিন্তু অনেকটা বেসুরি লাগে। তো এখন এটাকে এডিটিং করব, ভয়েসটাকে এডিটিংয়ের পরে শুনতে কিন্তু অনেকটাই বেশ ভালো লাগবে। তো প্রথমে আমরা চলে যাব ভয়েসের উপরে, লেয়ার উপর ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা স্ক্রল করে এদিকে চলে আসবেন। তারপর এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন রেডিও নয়েজ। তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে কিন্তু ভয়েসটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে, আর বাড়তি যে নয়েজগুলো আছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর আপনারা যেটা করবেন, আবার লেয়ার উপর ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে এদিকে চলে আসবেন। স্ক্রল করে এদিকে আসার পরে এখান থেকে আপনারা ভলিউমটা বাড়িয়ে নেবেন ভয়েসটার। তো আপনারা অনুযায়ী আপনাদের ভয়েস অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমি 150-এ রাখবো। তো আপনারা সেমভাবে আপনাদের যতটুকু অনুযায়ী লাগে এতটুকু আপনারা করে নেবেন। তো এখান থেকে আমি 150 করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর কিন্তু আপনারা স্ক্রল করে এদিকে চলে আসবেন। স্ক্রল করে এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন এনহান্স ভয়েস। তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে এনহান্স ভয়েসে এটা অ্যালাউ করে দেবেন। এটা অ্যালাউ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা এখান থেকে ভয়েসটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। তারপর শুনতেও কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে। তারপরে এখান থেকে এনহান্স হবে, বাড়তি যে নয়েজগুলো আছে আর ভয়েসটা কিন্তু অনেকটাই চিকন করে দেবে, অনেকটাই স্মুথ হয়ে যাবে। তো এখান থেকে 100% হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে এনহান্স হয়ে। বাড়তি যে নয়েজগুলো আছে সেটি কিন্তু অলরেডি কিন্তু রিমুভ হয়ে কিন্তু অনেকটাই চিকন এবং অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে। তারপর এখানে টিকমার্কে ক্লিক করে দেবো। এটা এডিটিংয়ের পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর জন্য আপনারা এখানে ট্যাপ করে দেবেন এই অপশনটাতে। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নেবেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি একটা লাগিয়ে নিতেছি। তো সিমভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো এখানে ট্যাপ করে দেবো, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু অডিও আকারে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে গেছে। আর যদি আরেকটা কথা, আপনার যদি বাড়তি অংশ থাকে ভিডিও, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে কিন্তু কাট করে নিতে পারবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা টেনেও করতে পারবেন, অথবা এখান থেকে আপনারা চাইলে কাটিং নাম অপশন এখানে ট্যাপ করে দিলে এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। অডিওটা এখানে আনার পরে তারপরে এখানে অডিওটা কীভাবে সেট করবেন, তো অডিওটা সেট করে দেওয়ার পরে এখান থেকে বাড়তি অংশ দেবে, এখান থেকে কাট করে দিবেন। তো কাট করে দেওয়ার পরে আমরা এখানে প্রথম থেকেই শুরু করব। অডিওটা যত প্রথম থেকে আমরা স্লোভাবে দিব, তারপর আমাদের লাস্টে একবারে ফুল করে দিব সাউন্ডটা। এর উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে যেটা করব, এখান থেকে আমি ভলিউমটা একবারে কমিয়ে দিব। তো এখান থেকে আমি রাখবো 3-এ রাখবো, 3-4-এ রাখবো। আলহামদুলিল্লাহ যেখানে কই এখান থেকে আমি একটু বাড়িয়ে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখলাম পিন আইকন আছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে আমি এই অপশনটা একটু বাড়তি থাকবে, আমার থেকে সাউন্ডটা আমার একটু বাড়িয়ে দেবো। এখান থেকে থাকবে আমার 10-এ থাকবে। তারপর বাদ বাকিটা আমি এখান থেকে আমি একবারে কমিয়ে দিব। তো এভাবে আপনারা সেমভাবে করে নেবেন। বাদ বাকিটা আমার থাকবো 3-এ থাকবো। তো 3-এ থাকার পরে লাস্ট টাইম চলে যাব। তো লাস্টে চলে যাওয়ার পরে লাস্ট টাইমের যেটা শেষ হয়ে, যখন ভিডিওটা শেষ হয়ে যায় লাস্টের দিক দিয়ে, তো এখান থেকে আমি ভলিউমটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আবার ডিলিট করে দিব। আমি প্রথম টানবো। তো প্রথম টানার জন্য আবার চলে যাবো এই অপশনটাতে ট্যাপ করে দেওয়ার পরে আবার আমি নতুন করে আবার ভয়েস টানবো, শুরুর থেকে আমি দিব। এই জন্য আবার এখান থেকে আমি ভয়েসটা সিলেক্ট করে নিতে, সেমভাবে আপনারা করে নেবেন। তো এখান থেকে আপনারা চাইলে আপনারা আবার কমিয়েও নিতে পারেন অথবা বাড়িয়ে। তো আমার অতটুকুই থাকবো, বাড়িয়ে দেবো। তো লাস্টেটা আমার এরকমই থাকবে। তো আপনারা লাস্টে দিয়ে ইফেক্ট লাগাবেন। তো আমি
সিম্পল আপনাদেরকে ভয়েসটা এডিটিং করে দেখাইলাম। আমার ফাইনালি কিন্তু ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু ভয়েসটা অনেকটাই সুন্দর লাগে, অনেকটাই স্মুথ লাগে। তার আগে এই ভিডিওটা কীভাবে আপনারা সেভ করবেন, সেভ করার জন্য উপরে দেখতে পারেন এরো আইকন আছে, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর হাই রেজলিউশন কিন্তু আপনার এখান থেকে আপনারা সেভ করে নিতে পারেন। তারপর এখানে সেভে ট্যাপ করে দেবেন, এখানে এক্সপোর্ট আছে, তো এখানে এক্সপোর্ট ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো ফাইনালি এডিটিংয়ের পরে এখন ভয়েসটা কতটুকু পরিমাণ চিকন এবং স্মুথ হয়েছে আপনারা নিজের চোখে এখন দেখতে পারবেন। তো আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাই। আলহামদুলিল্লাহ, আমি ধন্য, ইসলাম ফ্যামিলিতে আমার জন্ম, আমার সবটুকু ভালোবাসা শুধু আমার মা বাবার জন্য। তো ফাইনালি এডিটিংয়ের পরে ভয়েসটা কতটুকু পরিমাণ সুন্দর হয়ে গেছে তো আপনারা দেখতেই তো পারলেন। আগে কিন্তু ভয়েসটা কিন্তু অনেকটাই মোটা ছিল এবং শুনতে কিন্তু বেশ একটা ভালো লাগছিল না। তো এডিটিংয়ের পরে কতটা কিন্তু চিকন এবং স্মুথ হয়ে গেছে। আর এরকম ভিডিওগুলোই কিন্তু আপনারা টিকটকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ভাইরাল হয়, অনেক ট্রেন্ডিংয়ে থাকে। তারপর সেই প্লে স্টোরটা কীভাবে ইনস্টল করবেন, ইনস্টল করতে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এখানে সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বারে লাগবেন ক্যাপকাট। তো ক্যাপকাট লেখার পরে এখানে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পরে তো দেখতে পাবেন ক্যাপকাট। তো এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আর এই রিলেটেড ভিডিও যদি আরও চান তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, সেই কমেন্টের অনুযায়ী আমি ভিডিও করব। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।